হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো মাছের কালিয়া। যে কোনো বড় মাছ দিয়েই এই রান্নাটি করা যায়, তবে আজকে আমি রুই মাছ দিয়ে এই মাছের কালিয়াটি রান্না করে দেখাবো। পোলাও কিংবা সাদা ভাত দিয়ে এই মাছের কালিয়া খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সো ভিউয়ার্স, চলুন তাহলে তৈরি করে ফেলি মাছের কালিয়া। প্রথমে আমি মাছগুলোকে হালকা ভেজে নেব। এর জন্য একটি প্যানে সরিষার তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন। ট্রেডিশনালি এই রান্নাটি সরিষার তেল দিয়েই করা হয়। আমি এখানে 5 টুকরো রুই মাছকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হালকা হলুদ ও লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন এই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে বেশি ভাজা যাবে না, এতে করে মাছের ভেতরের জুসিনেসটা থাকবে না। আমি এরকম হালকা ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি এই তেলটার মধ্যেই বাকি রান্নাটা করব। এর জন্য আমি আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব 2-3টি এলাচ, ছোট এক টুকরো দারচিনি। হালকা ফ্লেভার আসলেই দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেন দিয়ে দেব আরও 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। ওয়ান টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। মশলার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য হালকা একটু ভেজে নেব। দেন সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 2 টিস্পুন মরিচের গুঁড়ো। আপনারা ঝাল কম খেতে চাইলে কমিয়ে দিতে পারেন। 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো ও 1/2 টিস্পুন টালা জিরার গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল স্পুন টমেটো পিউরি, 1/4 কাপ টক দই এবং কাজু বাদাম পেস্ট। আমি এখানে 8 থেকে 10টি কাজু বাদামকে ব্লেন্ডারে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। সামান্য একটু পানি দিয়ে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেন মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে মশলায় একটু মাখিয়ে রান্না করব 5 মিনিট। দেন আবার একটি একটি করে উল্টে দিব। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে রান্না করব। ঢেকে রান্না করব 5 মিনিট। পাঁচ মিনিট পর 4-5টি কাঁচামরিচ দিয়ে আবার 2 মিনিটের মতো রান্না করব।
হাতলটা ধরে একটু নাড়িয়ে দেব, দেন সার্ভ করব। ব্যাস হয়ে গেল আমার মাছের কালিয়া। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আরও সিম্পল রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।